যে এখন আবার নতুন করে বার্তার হোটেল চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। তার কারণ, এক প্লেট ভাত, একটু তরকারি, এক বাটি ডাল, এর বিনিময়ে আপনাকে মূল্য দিতে হবে আপনার জীবন। তেমনটাই হয়েছে তোফাজ্জলের সাথে। যেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেখানেই গত 2 দিন আগে বৈষম্যতার শিকার হয়েছে তোফাজ্জল। তাকে মারার আগে ডাল দিয়ে, তরকারি দিয়ে এক প্লেট ভাত খাওয়ানো হয়েছে। তারপরে কিন্তু তাকে নির্মমভাবে অত্যাচার করে এই পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে। কি আর বলবো, 71-এর যুদ্ধ দেখিনি, তবে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দেখেছি বা সেখানে ছিলাম। তো দুঃখের বিষয় কি জানেন, যেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেখানেই গত 2 দিন আগে বৈষম্যতার শিকার হয়েছে তোফাজ্জল। কি অপরাধ ছিল তার? সে চোর। যদি সে চোরই হয়ে থাকে, তাকে গণধোলাই দিয়ে তাকে এভাবে নির্যাতন করে এই পৃথিবী থেকে, পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে এভাবে নির্যাতনের মাধ্যমে। আসলে এটা আমরা কখনোই আশা করি না। সে যদি অন্যায় করে থাকে, সে যদি চুরি করে থাকে একজন মানুষ, তাকে কি করা উচিত? আইনের হাতে তুলে দেওয়া উচিত। কি জবাবটা দিবেন আপনারা যারা এই কাজগুলো করেছেন? পারবেন জবাব দিতে কারোর কাছে? কারোর সামনে মুখ দেখাতে পারবেন? মনে তো হচ্ছে না। কারণ কি জানেন, যে মেধা নিয়ে এত কিছু, আসলে তোফাজ্জলের নির্যাতনের সাথে যারা জড়িত ছিলেন, আমার মনে হয় আপনাদের ভিতরে কোনো মেধাই ছিল না। আপনারা শুধুই মেধার কথা বলতেছেন, বড় বড় কথা বলতেছেন। আরে ভাই, কি আর বলবো ভাই, আসলে যে ভিডিওটা দেখেছি পার্সোনালি, আসলে ওই ভিডিও ফেসবুকে, ইউটিউবে দেওয়ার মতো না, কারণ ওগুলা দিলে ফেসবুকও থাকবে না, প্লাস ভিডিও থাকবে না, ওটা রুলসের বাহিরে ভায়োলেশন চলে আসবে। তো আসলে কি বলবো আপনাকে, যে হাত দেখেন নাই, হাতটা ফ্লোরের উপরে রেখে উপর দিয়া স্টাম্প দিছে, স্টাম্প দিয়ে দুই পাশে দুইজনে মনে করেন যে পাড়া দিয়ে স্টাম্পের উপরে দাঁড়াইছে, দাঁড়াই এরপরে এভাবে ডলা দিছে, মানে হাতগুলো, হাতের আঙ্গুলগুলো, মানে এটা একটা বললাম আর কি, ওইভাবে শরীরের প্রত্যেকটা অংশে, প্রায় অংশে তাকে এভাবে মানে নির্যাতন করা হয়েছে। আর তোফাজ্জলের চিৎকার, আহ কি বলবো, বলার মতো ভাষা নেই, খুঁজে পাচ্ছি না। তবে একটা জিনিস ভাই, আমরা বৈষম্যতা চাই না। যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য আইন আছে। আসলে আপনারা বলবেন পূর্বের তার পরিচয়, আমরা আসলে পূর্বের পরিচয় জানতে চাই না। আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কোনো ধর্ম বুঝি না। আমরা একটা জিনিসই বুঝি, দিন শেষে আমরা মানুষ, যার যার ধর্ম, যার যার দল, সব তো আত্মার কাছে। কিন্তু ভাই, তোফাজ্জলের মতো এই ঘটনা আমাদের দেশে আর ঘটুক, সেটা আমরা চাই না। সেটা বন্ধ করতে হবে।